জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত 17.5 বছর বাংলাদেশের মানুষের উপর তাণ্ডব চালানো হয়েছে, ভয়াবহ তাণ্ডব চালানো হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবিরের উপর। সাবেক 2 জন আমিরে জামায়াত সহ জামায়াতের 11 জন শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতাকে বিচারের নামে প্রহসনের মাধ্যমে হত্যা করা হয়েছে। এছাড়াও হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক। বুধবার 21 আগস্ট চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ দর্জিপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ইসমামের পরিবারকে দেখতে এসে তাৎক্ষণিক বক্তব্যে এসব কথা বলেন আমিরে জামায়াত। এ সময় তিনি আরো বলেন, শহীদ ইসমাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদের রক্তের চাদর গায়ে দিয়ে মহান রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে। আমি মূলত তাকে সম্মান জানাতেই এখানে এসেছি। আমি সম্মান জানাতে এসেছি এই এলাকার জনগণকে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে এমন একটি সম্মানিত সন্তান দান করেছেন। তাই আমি এসেছি লোহাগাড়াবাসীকে সম্মান জানাতে। ইতিহাসের নির্মম সাক্ষী, বিগত 17.5 বছর বাংলাদেশের জনগণের উপর দিয়ে তাণ্ডব চালানো হয়েছে, ভয়াবহ তাণ্ডব চালানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক আমির জামায়াত 11 জন শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতাকে বিচারের নামে প্রহসন করে খুন করা হয়েছে। আল্লাহর কাছে কর্মীকেও খুন করা হয়েছে। মানুষের দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের জনগণের বুকের উপরে একটি পাথর চাপিয়ে রাখা হয়েছিল। 15টি বছর এদেশের মানুষ অধিকার হারা হয়ে নিজ দেশে পরবাসীর মতো বসবাস করছে। আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা, ছাত্র এবং যুবক যারা রাস্তায় নেমে এসেছিল, তাদের একটি অধিকার দেওয়া হবে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, একটি তারা বাংলাদেশের মানুষের দাবি আদায় করেছে। আমি আমার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সরকারে দোয়া করি, যারা জনগণের অধিকারের জন্য লড়াই করে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে তাইয়্যিব হায়াত দান করে। রব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থতার নিয়ামত দান করে। আমিন। তাদেরকে যেন মেধার যোগ্যতা নিয়ামত দান করেন। রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন সম্মানিত করেন। আমিন। তাদেরকে দিয়ে যেন আমাদের দেশবাসীকে সম্মানিত করেন। এই জেনারেশনের অন্তরে আল্লাহ তাআলা যেন তার হেদায়েতের আলো জ্বালিয়ে দেন। হেদায়েতের আলোয় যেন সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। ইনসাফ কায়েমের জন্য, ইসলামের জন্য এই যুবক যুবতীরা যেন প্রয়োজনে একদিন রাস্তায় নেমে আসে। আমাদের দরবারে সেই দোয়া করছি। যারা ন্যায়ের জন্য সত্যের পথে আল্লাহর পথে লড়াই করে জীবন দিয়েছে, তারা কখনো মৃত নয়। তোমরা বুঝো না তারা জীবিত। সম্মানিত ভাইরা, আমরা এসেছি সেই শহীদের কবরটা দেখে নিজেদের আত্মাকে প্রশান্ত করতে, যে আমরা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য মহান মাবুদ ছাড়া কারো কাছে আল্লাহ তাআলার দেওয়া সম্মানের মাথা তার সামনে সিজদায় উপরে নুয়ে পড়ে জামায়াতে ইসলামীর উপর তাদের নেতা কর্মীদের ঘর বাড়ি ভোর দোলা চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে। মামলা দায়ের করে লক্ষ লক্ষ সহকর্মীদেরকে এই সংগঠন মাথার কাজ নেতৃবৃন্দ মাসিয়া রশিকে চুপ দিয়ে বলেছে, মাহবুব তুমি শুধু আমাদের তোমার জন্য কিন্তু আল্লাহর দুশমনদের কাছে তারা ছোটাখান্নি মাথার। এই সময় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর আমির আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী,
চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, লোহাগাড়া উপজেলা আমির আসাদুল্লাহ ইসলামাবাদী, লোহাগাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম সহ জামায়াত ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আব্দুল আওয়াল জনি, দৈনিক আজাদী, সাতকানিয়া, লোহাগাড়া।